নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশে কিন্তু 4টি কার্ড চালু করা হয়েছে। আজকে আমরা এমন 4টি কার্ডের ব্যাপারে আলোচনা করব যেই কার্ডগুলি আপনাদের সব সময় কাজে লাগবে। তাহলে আসুন দেখি কোন এই 4টি কার্ড রয়েছে। ভারতে চালু সরকারি 4টি কার্ড। ভারত সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ও পরিষেবা দিচ্ছেন, কিন্তু এই সমস্ত পূর্ণ সুবিধা পেতে হলে সাধারণ মানুষের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র থাকা অত্যন্ত আবশ্যক। বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার থেকে শুরু করে প্যান কার্ড, এই নথিগুলি শুধু আপনার পরিচয়ের প্রমাণই নয়, বরং আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুবিধাগুলি পাওয়ার পথ সুগম করে। আজ আমরা জানবো এমন 4টি সরকারি কার্ড সম্পর্কে যেগুলি না থাকলে আপনি নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রথমে যে কার্ডের ব্যাপারে জানবো সেটি হলো আধার কার্ড। ভারতীয় নাগরিকদের আধার কার্ড হলো পরিচয়ের সব থেকে বড় হাতিয়ার। এই কার্ডের কেন এত গুরুত্বপূর্ণ? আধার কার্ড সবচেয়ে বেশি ব্যবহৃত ভারতের এবং এটি একটি গুরুত্বপূর্ণ নথি। ভারত সরকার 12 সংখ্যার এই পরিচয় নম্বরটি জারি করে এবং এটি ভারতে প্রত্যেক নাগরিকের বায়োমেট্রিক তথ্যের আঙুলের ছাপ ও চোখের আইরিসের সাথে যুক্ত। এই কার্ডটি ব্যবহার কোথায় হয়? ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ ক্ষেত্রে, মোবাইল সংযোগ নেওয়ার সময়, আয়কর রিটার্ন দাখিলের সময় এই কার্ড ব্যবহার হয়ে থাকে। 2 নম্বর হলো প্যান কার্ড। প্যান কার্ড হলো ট্যাক্স পেমেন্টের মূল পরিচয়। এই কার্ডটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং আর্থিক লেনদেন এবং কর সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ নথি। প্রয়োজন কেন? বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে, আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আর শেয়ার বাজার বিনিয়োগের ক্ষেত্রে এই কার্ড বেশি ব্যবহৃত হয়ে থাকে। 3 নম্বর যে কার্ডটি রয়েছে সেটি হলো আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড। আপনার স্বাস্থ্য বীমার ডিজিটাল চাবিকাঠি হলো আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড। ভারতের স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় তৈরি করা এই কার্ডটি 14 সংখ্যার একটি ডিজিটাল স্বাস্থ্য আইডি প্রদান করে। এই কার্ডটি প্রয়োজন কেন? সরকারি হাসপাতাল এবং নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার জন্য এটি অপরিহার্য। সমস্ত মেডিকেল রিপোর্ট এবং চিকিৎসার তথ্য এক জায়গায় সংরক্ষণ করা যায়। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ও ওষুধ সংক্রান্ত তথ্য সহজেই ম্যানেজ করা যায়। 4 নম্বর গুরুত্বপূর্ণ কার্ডটি হলো ই সঞ্জীবনী কার্ড। আপনার ডিজিটাল চিকিৎসার দরজা হলো ই সঞ্জীবনী কার্ড। সরকারের টেলিমেডিসিন পরিষেবার অংশ হলো এই কার্ডটি। ব্যবহার কেন করবেন? ভিডিও কলে ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ করার সুবিধা রয়েছে। দূরে থেকেও ঘরে বসে তাড়াতাড়ি চিকিৎসা পাওয়া যায়। যে কোনো হালকা থেকে মাঝারি সমস্যার জন্য এটি অত্যন্ত কার্যকর। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ: সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে এবং দৈনন্দিন জীবনে আর্থিক ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পিছিয়ে না পড়তে এই 4টি কার্ড আপনার হাতে থাকা আবশ্যক। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা গুরুত্বপূর্ণ 4টি কার্ডের ব্যাপারে। এই সমস্ত কার্ডের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পেতে পারেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আপনারা অবশ্যই এই 4টি কার্ড সঙ্গে করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।